পাস মেথডটি হচ্ছে আমাদের এখানে যদি খেয়াল করেন আপনারা যে এখানে চারটি অক্ষর দ্বারা একটি শব্দ তৈরি করছে, সেটা হচ্ছে পাস। এই পাস শব্দের প্রতিটি অক্ষর এক একটি পদ্ধতি ডিফাইন করে। যেমন পি দ্বারা যেটি বোঝায় সেটা হচ্ছে পুল, পুল অর্থ টানা। আমরা এই যে ফায়ার এক্সটিংগুইশারটি দেখতে পাচ্ছি, এখানে একটি দেখবেন যে সেফটি লক আছে। তো কোথাও যদি আগুন লাগে তো আমরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের সময় আমরা হুক থেকে নামার পরে এই যে লকটি আছে এই লকটি আমরা টান দেব, টান দিয়ে এই লকটি খুলে ফেলবো। খুলে ফেলার পর আমাদের সেকেন্ড যে স্টেপ আছে সেটা হচ্ছে এই শব্দের অর্থ তাক করা বা কোনো লক্ষ্যবস্তু নির্ধারণ করা। আমরা এখানে একটি ফায়ার হোস দেখতে পাচ্ছি, এই ফায়ার হোসটি আমরা আগুনের উৎসের দিকে তাক করব। যেখানে আগুন লাগবে সেই আগুনের উৎসের দিকে তাক করব। তাক করার পরে আমাদের তৃতীয় যে স্টেপ আছে সেটা হচ্ছে স্কুইজ। স্কুইজ শব্দের অর্থ চাপ দেওয়া। আমরা এখানে এই যে লিভারটি দেখতে পাচ্ছি, এই লিভারটি আমরা হাতে চাপ দেব, জোরে চাপ দেব। আমরা এই ফায়ার হোসটি আগুনের উৎসের দিকে তাক করে আমরা এই যে লিভারটি আছে এই লিভারটি আমরা চাপ দেব। চাপ দিলে এই ফায়ার হোস দিয়ে আমাদের যে অগ্নি নির্বাপক যন্ত্রের জন্য যে ফোম ব্যবহার করা হয় অথবা পাউডার ব্যবহার করা হয় সেটি ওই আগুনের উৎসে গিয়ে পড়বে এবং আগুন নির্বাপক করা যাবে। এবং সর্বশেষ যেটি করতে হবে, আমাদের হোসটি আমরা যেমন ঝাড়ু দেই না, ঝাড়ু দেওয়ার সময় এরকম ডানে বামে আস্তে আস্তে নাড়াই, ওই আগুনের উৎসের দিকে এটি এরকম আস্তে আস্তে নাড়াতে হবে। তো এটি হচ্ছে আমরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করার নিয়ম।